আমাকে রেডি হয়ে থাকতে বলেছিল। অফিস থেকে এসেই আমরা পুজোর কেনাকাটা করতে যাব আজ। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই আর উইকেন্ডের অপেক্ষা করা যাবে না। শোভন আজকে অফিস থেকে ফিরলেই আমরা বেরিয়ে যাব। এই তো বেরিয়েও গেলাম। আজকে যাব হাবড়াতে কেনাকাটা করতে। এইবারে পুজোতে শ্বশুরকে ভেবেছি জামা কাপড় দেবো না, একটা ঘড়ি গিফট করব, তাই প্রথমেই টাইটানে চলে গেলাম। তাহলে এটাই ফাইনাল করে দিন। এটার কি প্রাইস ছিল কত? এটা হচ্ছে 8495। অনেক কটাই দেখেছিলাম, তার মধ্যে এটাই পছন্দ হলো। যাই হোক, বিল টিল করে নিয়ে এইবার যাব জামা কাপড় কিনতে। আজকে বেরোতেই অনেকটা লেট হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি শপিং করতে হবে। এলাম V2-তে। এখানকার কালেকশন খুব একটা আমার ভালো লাগলো না। দোকানটা মাত্র কিছুদিন আগেই ওপেন হয়েছে, কিন্তু কালেকশনগুলো এত ব্যাকডেটেড কেন আমি বুঝলাম না। চলে এলাম ট্রেন্ডসে। এখানেও খুব একটা জিনিস আমার পছন্দ হলো না। তারপরে আমরা গেলাম কলকাতা মার্টে এবং ওখানেই সমস্ত কেনাকাটা মোটামুটি করলাম। এই শাড়িগুলো দেখো একদমই নতুন টাইপের, আমার তো বেশ ভালো লেগেছে। ওটা নিলাম শিউলির জন্য, আর এই শাড়িটা নিলাম আমার দিদার জন্য। আর তাছাড়া আমাদের যে বাড়িতে থাকে দিদি, তার জন্যও একটা শাড়ি নিয়ে নিলাম। আর এই শাড়িটা নিয়েছি আমার জন্য। আরও অনেক কিছুই কিনেছি, সবটা আর ভিডিও করে উঠতে পারি। এই তো আজকের মতো শপিং হয়ে গেল। আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, সেটার জন্য অন্যদিন যেতে হবে। আজকে বেশি সময় ছিল না, অ্যাকচুয়ালি অনেক দেরিতেই বেরিয়েছিলাম তো, তাই চলো আবার অন্যদিন কথা হবে।